আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং ডাকসু নির্বাচন নিয়ে যখন চারদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগে বাতাস ভারী, ঠিক তখনই এক চাঞ্চল্যকর প্রশ্ন তুলে পুরো পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সদস্য পদের এক প্রার্থী। তার সহজ কিন্তু বিধ্বংসী প্রশ্ন, আমি ভোট দিলাম কিন্তু আমার ভোটটি গেল কোথায়? এই একটি প্রশ্নই যেন ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্কের অনলে ঘি ঢেলেছে। মোহাম্মদ সজীব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তিনি এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে একজন প্রার্থীও ছিলেন। অন্য সব সাধারণ ভোটারের মতো তিনিও তার হলের জন্য নির্ধারিত কেন্দ্র কার্জন হলে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সজীব তার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি নিজে একজন ভোটার এবং প্রার্থী। আমি ভিপি পদে আবিদকে, সাধারণ সম্পাদক জিএস পদে সম্রাট ইসলামকে এবং এজিএস পদে আশিকুর রহমান জিমকে ভোট দিয়েছি। লক্ষণীয় বিষয় হল, আমি কোনো নির্দিষ্ট প্যানেলকে নয় বরং ৩টি ভিন্ন প্যানেলের ৩ জন প্রার্থীকে ভোট দিয়েছি। কিন্তু রাতে যখন ফলাফল শুনি তখন হতবাক হয়ে যাই। আমি জানতে পারি আমি যে জিএস প্রার্থীকে ভোট দিয়েছি সেই সম্রাট ইসলাম আমার কেন্দ্র থেকে একটিও ভোট পাননি, তার প্রাপ্ত ভোট সংখ্যা 0। সজীব আরও জানান, ফলাফল প্রকাশের পর সেই জিএস প্রার্থীর সম্রাট নিজেই তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, সম্রাট ভাই আমাকে ফোন করে বলেন, সজীব তুমি তো আমার হলের ভোটার, কিন্তু আমার ভোট এখানে 0 এলো কিভাবে? এই ঘটনায় সজীবের মনে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তীব্র সন্দেহ দানা বাঁধে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমি একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কিভাবে সঠিকভাবে ভোট দিতে হয়। ভোট দেওয়ার আগে আমি একাধিক ভিডিও টিউটোরিয়ালও দেখেছি। আমার ব্যালট একবার বাতিল হওয়ার কোনো কারণেই নেই। যদি ধরেও নিই আমার ব্যালটটি কোনো কারণে বাতিল হয়েছে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল সেটি উল্লেখ করা এবং কেন বাতিল হলো তার কারণ দর্শানো, কিন্তু তা করা হয়নি। তাহলে আমার দেওয়া সেই একটি ভোট কোথায় অদৃশ্য হয়ে গেল? সজীবের এই সুনির্দিষ্ট অভিযোগ ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অসংখ্য অভিযোগের মধ্যে একটি জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। তার প্রশ্নটি কেবল একটি ভোটের নয়, বরং হাজারো শিক্ষার্থীর ভোটাধিকারের সুরক্ষার প্রশ্ন। সজীবের এই অভিযোগকে আরও জোরালো করেছে একই হলের আরেক প্রার্থী রাকিব হোসেন গাজীর বক্তব্য। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের এই প্রার্থী অভিযোগ করেন, পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তিনি বলেন, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন কিভাবে পুরো ক্যাম্পাসে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে ফেলল। প্রায় 24 ঘণ্টা ধরে তাদের প্রচারণা চলেছে, যা ছিল আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। রাকিব আরও বলেন, আচরণবিধিতে স্পষ্ট বলা আছে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না, কিন্তু আমরা দেখেছি কিছু কেন্দ্রে 1 মিটারের ভেতরেও স্লিপ বিতরণ করা হয়েছে। আবার অন্য প্যানেলের প্রার্থীদের 100 মিটারের বাইরেও বাধা দেওয়া হয়েছে। এই দ্বৈত নীতি প্রমাণ করে নির্বাচনটি কতটা প্রহসনের ছিল। সজীবের একটি ভোটের হিসাব না মেলা এবং রাকিবের তোলা অনিয়মের চিত্রগুলো মিলিয়ে দেখলে ডাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতা এক বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায়। যেখানে একজন ভোটার তার দেওয়া ভোটের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না, সেখানে নির্বাচনের সামগ্রিক ফলাফল কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্নটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাতাসে ঘুরপাক খাচ্ছে।